রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা গোধূলি। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে, আ কমিউনিটি অফ বুক পাব। মুখ্য চরিত্রে গোধূলি, অয়ন এবং কথক। শুরু হচ্ছে গোধূলি। সময়টা 2021 সালের শেষের দিক। তখন করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। মানুষের মনে জমাট বাঁধা ভীতি মিটিয়ে দিয়েছে সকল অনুভূতির লেশ। যাবতীয় স্কুল, কলেজ, অফিস, দোকানপাট বন্ধ। লকডাউন চলছে। সবাই যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছে, যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। আর নীরবে দিন গুনছে কবে এই গৃহবন্দী দশা থেকে পৃথিবী আবার তার উন্মুক্ত আকাশে আমাদের ডানা মেলার অধিকার ফিরিয়ে দেবে। এমনই এক বসন্তের বিকেলে উত্তর কলকাতার মেয়ে গোধূলির সাথে আলাপ হয় অয়নের। চাকরি সূত্রে গোধূলি আপাতত পুনের বাসিন্দা। লকডাউনে আইটি সেক্টর ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করায় সে এখন কলকাতায় বাড়ি থেকে অফিস করে। রোজ সকালে অ্যালার্মের শব্দে চোখ খুলে দৌড়ে ভিড়ে ঠাসা বাসে ওঠার যে তিক্ত অভিজ্ঞতা, তার পাশে মায়ের স্নেহের ডাকে ঘুম ভাঙার কোনো তুলনাই হয় না। প্রথম অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হলেও এখন সব মানিয়ে গেছে। নিজের ঘরে জানলার পাশে কর্নার টেবিলে সুন্দর অফিস সেটআপ তৈরি করে ফেলেছে সে। বাবা মাও অভ্যস্ত হয়ে গেছেন ওয়ার্ক ফ্রম হোমের আদব কায়দায়। তারা এখন জানেন যে অফিস চলাকালীন বাড়িতে হাই ভলিউমে টিভি দেখা যাবে না, উঁচু গলায় ফোনে কথাও বলা যাবে না, নিজেদের মধ্যে গল্প করাও যাবে না। গোধূলির ঘরের দরজা বন্ধ মানে ভিতরে ভিডিও কল চলছে, মেয়েকে একদম ডাকা যাবে না। কাজের ফাঁকে টি ব্রেক বা লাঞ্চ আওয়ারে যতটুকু সময় পায় মায়ের সাথে মন ভরে গল্প করে গোধূলি। পড়াশুনো, তারপর চাকরি, মাঝে অনেকগুলো বছর তার বাড়ির বাইরে কেটে গেছে। বাবা মা এখনও এই পৈতৃক ভিটেতেই থাকেন। তবে এর আগে উত্তর কলকাতার বনেদি বাড়ির খড়খড়ির জানলা গোধূলির মনকে কখনো সেভাবে ছুঁতে পারেনি। পুরনো ধুলো জমা ইটের বাড়িটাকে যেন আবার নতুন করে ভালো লাগছে তার। খোলা ছাদ ছোটবেলা থেকেই গোধূলির খুব প্রিয়, তাই তো রোজ বিকেলে একবার হলেও সেখানে যায়। নিজের খেয়ালে গান গায়, গাছ পাখির সাথে মন খুলে কথা বলে। এই লকডাউনের ঠেলায় কার কি ভালো খারাপ হয়েছে জানি না, তবে গোধূলির দিনগুলো বেশ ভালোই কাটছে। নর্মাল অফিস দিনে এমনটা তো কল্পনাও করা যায় না। প্রমোটার হামেশাই বাবাকে ফোন করে নানান অফার দেয়, কিন্তু 5 পুরুষের পৈতৃক বাড়ি তিনি অত সহজে হাতছাড়া করতে চান না। তাই আজও সন্ধেবেলা জং ধরা আধ ভাঙা ঝাড়বাতিতে আলো ধরান নিজে হাতে। বছর 3 আগে পাশের শরিকি অংশের প্রায় পুরোটাই গোধূলির জেঠুরা প্রমোটারকে দিয়ে দিয়েছেন। নিমেষে সেখানে 10 তলা 4টে বিল্ডিং উঠে ঝাঁ চকচকে গেটেড কমিউনিটি দাঁড়িয়ে গেছে। কত নতুন লোক, নতুন মুখ, নতুন কণ্ঠস্বর কানে ভেসে আসে গোধূলির ফ্ল্যাটের দিকে জানলার পাশে বসে। বিকেলে পরন্ত সূর্যের সোনালি আভা গায়ে মাখতে বেশ ভালোই লাগে গোধূলির। তাই টি ব্রেকের সময়টা রোজ সে ছাদে কাটায়। ব্রেক টিয়ের জন্য হলেও কফি তার বেশি প্রিয়। মায়ের হাতের কফি অফিসের সেরা ভেন্ডিং মেশিনের টেস্টকেও হার মানায়। সেদিনও আর বাকি দিনের মতো গোধূলি ছাদে এসেছে। হাতে 1 কাপ গরম কফি আর 2টো কুকিজ নিয়ে এসেছে। অফিসেও এই সময় সে একইভাবে ব্রেক নিত, কিন্তু ঠান্ডা ঘরের বাতাসে সেই আরাম কোথায় যা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাসে মেলে। নরম সূর্যের দিকে তাকিয়ে আপন মনেই গোধূলি কোনো এক রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিল। এমন সময় হঠাৎ চোখ পড়ে উল্টো দিকে ফ্ল্যাটের বারান্দায়। 3 তলার গ্রিলের ফাঁক দিয়ে কে যেন এক দৃষ্টে তাকেই দেখছে। চোখাচোখি হওয়ায় হকচকিয়ে ভিতরে চলে যায়। ছেলেটিকে গোধূলি আগে 2-1 বার নিচে পার্কিংয়ে দেখেছে, কিন্তু সেভাবে কোনোদিন আলাপ হয়নি। এরপর থেকে মাঝে মাঝেই নানান অছিলায় গোধূলির চোখ চলে যায় 3 তলার সেই বারান্দায়। কখনো কখনো দেখাও মেলে তার,
কিন্তু যেচে আলাপ করতে অস্বস্তি বোধ করে। অপেক্ষা করে থাকে বিকেল হওয়ার। সেই ছেলেটিও যেন রোজ তাকেই খোঁজে। এমন করেই মাস কয়েক কেটে যায়। একদিন ডেইলি টিম মিটিং সবে শেষ হয়েছে। এমন সময় হঠাৎ গোধূলির কানে আসে মা যেন কোনো এক মহিলার সঙ্গে কথা বলছেন। গলাটা একেবারেই অপরিচিত। গিয়ে দেখে রান্নাঘরের জানলা দিয়ে পাশের ফ্ল্যাটের এক কাকিমার সাথে মা গল্প করছেন। একটু উঁকি দিতেই চোখে পড়ে, আরে এ তো সেই 3 তলার বারান্দা। চনমনিয়ে ওঠে গোধূলির মন। নিশ্চুপে গিয়ে দাঁড়ায় মায়ের পাশে। তাকে আসতে দেখে মা নিজেই আলাপ করিয়ে দেন। গোধূলি আমার মেয়ে, পুনেতে আইটিতে চাকরি করে। এখন লকডাউন বলে এখান থেকেই অনলাইন অফিস করছে। কথায় কথায় গোধূলিও জানতে পারে কাকিমার ছেলে অয়নও আইটিতে ব্যাঙ্গালোরে চাকরি করে। এখন লকডাউন বলে সেও ওয়ার্ক ফ্রম হোম করছে। করোনার ঠিক কয়েক মাস আগে তারা নতুন এই ফ্ল্যাটে এসেছেন। মুখে তেমন কিছু প্রকাশ না করলেও মনে মনে পরিচয় হওয়ায় বেশ খুশিই হয় গোধূলি। মায়ের স্বভাব আলাপী চরিত্র তার চিরকাল অস্বস্তির কারণ হলেও এই প্রথমবার বেশ ভালোই লাগে। সেদিন ছিল মকর সংক্রান্তি। অফিস ছুটি। শীতকালে বাড়িতে পিঠেপুলি হয়েই থাকে। তবে বহু বছর পর গোধূলি সংক্রান্তির দিন বাড়িতে বাবা মার সাথে রয়েছে, তাই এই বছরের আয়োজনটা একটু স্পেশাল। পরন্ত বিকেলের রোদে গোধূলির রাত ছাদে যাবার সময় হয়নি। সারা দিন মায়ের সাথে সে নানান রকমের পিঠে বানিয়েছে। সকালে কাপড় মেলতে গিয়ে শুধু একবার অয়নকে দেখেছে বারান্দায় হন হন করে পায়চারি করছে আর ফোনে কারোর সাথে যেন তর্কাতর্কি চলছে। চোখে মুখে অসম্ভব বিরক্তির ছাপ। তার মনটা যেন অন্য কোনোখানে পড়ে। গোধূলির দিকে সেভাবে নজরই নেই। সে মনে মনে ভাবে হয়তো অফিসে কোনো কাজের চাপ, যদিও ব্যাঙ্গালোরে সাধারণত এই দিনটা সবার ছুটিই থাকে। সন্ধ্যার দিকে হঠাৎ একটা দুষ্টুমি খেলে যায় গোধূলির মাথায়। মাকে বলে ওই কাকিমার জন্য কিছু পিঠে নিয়ে যাবে, দিয়েই চলে আসবে। মায়ের অবাক লাগলেও খুব একটা আপত্তি করেন না তিনি। এক জামবাটি ভর্তি পিঠে নিয়ে গোধূলি অপেক্ষা করছে অয়নদের ফ্ল্যাটের সামনে। মনের মধ্যে বেশ একটা চাপা উন্মাদনা ফিল করতে পারছে। এমনটা আগে কখনো সে করেনি। বন্ধ দরজার ওপারে যে এরকম একটা অভিজ্ঞতা অপেক্ষা করছিল তা জানলে হয়তো গোধূলি কখনোই এখানে আসতো না। কলিং বেলের শব্দে কাকিমা দরজা খোলেন। উপলক্ষ পিঠে হলেও গোধূলির উদ্দেশ্য ছিল অয়ন। কিন্তু গোধূলির সমস্ত আশায় জল ঢেলে আলাপ করা তো দূরের কথা, তার গলা পেয়েও অয়ন ঘরের বাইরেই এলো না। একবার জলের বোতল আনতে এসে চোখাচোখি হয়েছিল ঠিকই, কিন্তু গোধূলিকে কোনো রকম পাত্তা না দিয়ে সে ঘরে ঢুকে দরজা ভিতর থেকে লক করে দিল। দুঃখে রাগে অপমানে গোধূলি এক ছুটে বাড়ি ফিরে এসে নিজের ঘরে খিল দেয়। সেদিন সারা রাত সে ঘরের আলো জ্বালায়নি, রাতে ডিনারও করেনি। পরের দিন ঘুম ভাঙে মায়ের ডাকে। কে যেন তার সাথে দেখা করতে এসেছে। ঘুম চোখে কোনো মতে শরীরটা ঠেলে হল ঘরে পৌঁছেই চোখ ছানা বড়া। আরে এ তো অয়ন! গোধূলির বেআব্রু মন বেশি কিছু না ভেবেই বলে ফেলে, কেন এসেছো তুমি? কাল তো একটা কথাও বললে না। অয়ন বোধহয় কিছু বলতে যাচ্ছিল, সামনে গোধূলির মাকে দেখে ইতস্তত চুপ করে যায়। মেয়ের মন পড়তে পেরে তিনি বলেন, কি রে, ওভাবে কেউ বলে? আমাদের বাটিগুলোই তো ফেরত দিতে এসেছে। আর এই দেখ, কাকিমা তোর জন্য নলেন গুড়ের পায়েস আর নাড়ু পাঠিয়েছেন। এই বলে দুজনকে বসতে বলে তিনি রান্নাঘরে চা বানাতে যান। গোধূলির চোখে তখনও ঘুমের তন্দ্রা লেগে রয়েছে। চেয়ার টেনে ডাইনিং টেবিলের পাশে বসতে যাবে, এমন সময় অয়ন পকেট থেকে চট করে একটা চকলেট বের করে গোধূলির হাতে গুঁজে বলে, সরি, কালকে তুমি আমাদের ফ্ল্যাটে এলে বসের সাথে একটা ফালতু ব্যাপার নিয়ে না ভীষণ ঘেটেছিলাম, তাই কথা বলতে পারিনি। কিছু ঝামেলা হয়েছে? আরে দূর, আর বলো না। বস জানালো অফিস নাকি এবার খুলে যাবে, তাই ব্যাঙ্গালোরে ডাকছে। অয়নের কথা শুনে গোধূলি ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে রইল, চোখ ভর্তি হতাশা। যেন তাদের সম্পর্ক যাত্রা শুরু হওয়ার আগেই এক ঝড়ে চুরমার হয়ে গেল। এই কি হলো?
চুপ করে গেলে যে? কিছু না। যার পর নাই ছোট উত্তরে কাজ সেরে জগ থেকে এক গ্লাস জল ঢেলে ঢক ঢক করে খেয়ে ফেলল। অয়ন গোধূলির কাঁধটা হালকা করে ছুঁয়ে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে, বলবে তো? গোধূলির গলায় অনুরাগ যেন ঝরে পড়ে। নিজেকে গুটিয়ে নিয়ে শুধু এইটুকুই বলে, বললাম তো কিছু না, চলে যাও ব্যাঙ্গালোর। এই বলে মাথা নামিয়ে নিজের আঙুলগুলো শক্ত মুঠো করে চুপ করে বসে থাকে। তাকে এইভাবে রিয়্যাক্ট করতে দেখে অয়ন আর চেপে রাখতে পারে না। সে বলে, এই ওয়ার্ক ফ্রম হোমের চক্করে বসের 24 ঘন্টার কৃতদাস হয়ে আর থাকতে পারছি না, তাই আজ সকালে রিজাইন করে দিলাম। সে কি? এবার তো হাসো, কাকিমা এসে কি ভাববেন? গোধূলির ঠোঁটে একগুচ্ছ কথা এসেও সব থমকে যাচ্ছে আজ। তার দেখা স্বপ্নগুলো যেন সব একটু একটু করে বাস্তবে ঘটে চলেছে। এই পাগলি, একবার তাকাও আমার দিকে। এত ভালো খবর দিলাম, আমি কিছু পাবো না? রিজাইন করলে কেন? কেন, তুমি খুশি হওনি নাকি আমার মুখেই শুনতে চাইছো? বাহরে, আমি কি করে জানবো? তাই বুঝি? যদি বলি রোজ বারান্দা থেকে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতে ইচ্ছে করে বলে? লজ্জায় মাথা নামিয়ে নেয় গোধূলি। সে কিছু বলার আগেই অয়ন আলতো করে গোধূলির হাতটা নিজের হাতে নিয়ে বলে, আজ বিকেলে তাহলে দেখা হচ্ছে তো? কোথায়? আমাদের ফ্ল্যাটের ছাদে। আজ না হয় একসাথেই আমরা সূর্যাস্ত দেখব। শুনছিলেন ঋত্বিকা ব্যানার্জির লেখা গোধূলি। গোধূলির ভূমিকায় নীলাঞ্জনা, অয়ন অরিত্র, গোধূলির মা প্রিয়াঙ্কা, কথক সৌভিক, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি কুহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন গোধূলি। রোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।